আসসালামু আলাইকুম, আমি মারিক বলছি। আজকে আমরা একটু ঘুরতে যাবো। আলহামদুলিল্লাহ আমরা চিন্তা আছে রাজশাহী থেকে চাঁদাই পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। এখন এখানে প্রায় 60 থেকে 70 জনের মতো যাবে। এখন কারা কারা যাবে আমাকে ডাকলো। আমরা মানুষ বাইরে দেশে যাওয়ার সময় ট্যুরে ভিডিও দেয়, আমি তো রাজশাহী থেকে চাপাই সামান্য ভিডিও দিচ্ছি। আপনাদের সবাই যদি ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারবেন। আল্লাহ শুক্রিয়া সব কিছুর জন্য, কারণ আল্লাহ তালা খুব পরিকল্পনা করে যা করবে বান্দার মঙ্গলের জন্য করে। এখন আমাদের যাবে, এখন সবাই কেউ আসেনি, আসার কথা আছে, এখানে কেউ আসতে পারেনি। আপাতত আমি একা আসছি, 1:30টার ভিতরে আসতে বলছে, এখন 1:30টা বাজেনি। এই হচ্ছে আমাদের রাজশাহী রেল স্টেশন। স্টেশনের সামনে এখনো আসেনি কেউ। এটা আমাদের রাজশাহী রেল স্টেশন। এখান থেকে আমরা ট্রেনে ওঠার ইচ্ছা আছে। এখন পুরো ভিউটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে কিরকম আসতেছে। এখানে ভাইরা মোটামুটি 2-1 চলে আসছে, আস্তে আস্তে সবাই চলে আসবে, সবাই চলে আসছে ইচ্ছা আছে। আমরা ক্যামেরা আনছি, কিন্তু ক্যামেরা এখনো ভিডিও শুট করা, ফার্স্ট ছবি তুললাম। মানে ক্যামেরা কোনো কিছু করা হয় না, মানে ক্যামেরা আনবো, মানে যাওয়ার সময় ছবি টবি তুলবো সবাই মিলে একসাথে। তারপর আছে ছবি মানে ভালো তুলতে পারছে না, ক্যামেরা যে ধরা ভালো ছবি তুলবে সেটাই মানুষ পাচ্ছে না। যেভাবে একটা ছবি তুলবে ছবিটা এখন ভালো হয়নি। রাজশাহীতে মোটামুটি এখন রোদ উঠে গেছে, কারণ 8:30 9টার মতো বেজে গেছে, 8:30 পার হয়ে গেছে। প্রায় 8:30 বের হলে আস্তে আস্তে অনেক সুন্দর হবে আবহাওয়া। আবার আস্তে আস্তে যাওয়ার সময় সব কিছু শেয়ার করছে। অলরেডি আমাদের সবাই চলে এসেছি, প্রায় এখানে আছে অনেকজন, এখানে আমরা অনেকজন আছি, সবাই মোটামুটি চলে এসেছি। আরও কিছু মানুষ আসার কথা আছে কিনা বলতে পারছি না। আসলে সবাই বলে যাবে। প্রায় এখন 40-50 জনের মতো চলে এসেছে। আরও সবাই অনেকজন আসে, আসার পর তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমাদের ট্রেন চলে আসছে, এখন আমরা সবাই যাওয়ার জন্য এখন আমরা সবাই এখানে যা দেখতে পাচ্ছেন সবাই কন্ডিশন আছে, প্রায় 80 জনের মতো হয়ে গেছে। এখন ট্রেন আওয়াজ হচ্ছে, যাওয়া যাবে। আমরা চলে এসেছি আমনুরা স্টেশন, কিন্তু চাপায় যাওয়া হচ্ছে না। চাপায় যাইতে বলতে চাপাইয়ের কাছাকাছি, এখান থেকে আরো কোথায় মানে কয়েক জায়গায় ঘোরার প্ল্যান আছে। এখন ওরা কোথায় যাবে সবাই ঠিক বলতে পারছে না। এখন আস্তে আস্তে আমরা সবাই নেমে যাবো, এখান থেকে সবাই নেমে যে তারপর হয়েছে বলতে পারবো কোথায়। আমরা অলরেডি সবাই নেমে বসে ট্রেন স্টেশন থেকে, প্রায় এতগুলো মানুষ, আমরা সবাই একসাথে সবাই যাব। প্রায় এখানে অনেক মানুষ আছে, এখানে আছে, এইখানে আপুরা আছে, মানে প্রতিটা কলেজ থেকে প্রতিটা সংগঠন থেকে চলে এসছে। এখানে মনে করেন প্রতিটা সংগঠন থেকে আসা হচ্ছে। এখন আমরা অটো বা রিক্সা বা ভ্যানে যাওয়ার সম্ভাবনা আছে। কীভাবে যাই, আর জার্নিতে মনে করেন অনেক আওয়াজ ছিল, সেখান থেকে আমরা কিছু বলতে পারিনি। এখন আচ্ছা ঠিক আছে, আবার যেতে সবার সাথে কথা হবে। ঠিক আছে যাবো, কিন্তু আমার হাতে ক্যামেরাটা ধরা দিছে, এতে ভিডিও ছবি তুললাম, 2-1 ছবি তোলা হয়েছে, তেমন বেশি ছবি তোলা হয়নি। এখানে ফাঁকা ফাঁকা একদম। এখানে আমাদের কিছু ছাত্র ভাইরা সব ছিল, কেউ আছে এখানে, কেউ আছে আবার এই পেশও আছে, মানে সব জায়গাতেই আছে। ডিএসএলআর কি করবো, আমি তো ছবি তুলতে পারি না, আর কারো ছবি তুলে দিতে পারবো না। ঠিক আছে, এটা আমাদের একটা ভ্যান, এটা একটা আমাদের ভ্যান, এটা একটা ভ্যান, সামনে আরো একটা ভ্যান আছে। আমাদের মোট হয়েছে 4 থেকে 5টা ভ্যান আছে। 4 থেকে 5টা মানে আমরা যাচ্ছি। এখানে একটা আছে ভ্যান, তারপর সামনে আর একটা আছে। এখন আমরা সবাই মজা করবো। সবচেয়ে বেশি একে ভালো লাগে ইনোসেন্ট চেহারা, কিন্তু সবচেয়ে বেশি হারামি, সবচেয়ে বেশি হারামি আর ইনোসেন্ট, আমি এটা মানি। ঠিক আছে, সবচেয়ে হারামি আর ইনোসেন্ট, সবাই মজা করতে করতে আমরা যাবো। আমাদের গন্তব্যস্থানে আমরা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। এখন আমাদের সামনে মনে করেন 4টা আরো মনে করেন ভ্যান আছে, 5টা ভ্যান সামনে আছে, আর আমরা পিছিয়ে আছে একটা। মোট আমরা প্রায় অনেক গাড়ির জন্য আশা যেতে সব কিছু বলো।
প্রায় 5টা গাড়ি দিয়ে পিছিয়ে ফেলে সামনে চলে এসেছি। এই জন্য আমরা সবাই খেপে গেছে, সবাই রাগ করতেছে আমরা কেন সামনে আসছি। আমরা সবাই সামনে চলে এসেছি দিক থেকে দেখতে পাবেন সবাই এখানে আসতেছে অনেকগুলো গাড়ি। আমরা তো অনেকজনই যাচ্ছি, এর জন্য সবাই সবাই চিলে করছে আমরা আগে থাকি। আমরা নেমে পড়লাম প্রায় 50 মিনিটের মতন এই গাড়িতে চলা, আমরা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। আর এখানে আলপনা বাড়ি হিসেবে বলতে পারি না। এখন এখানে পুরো পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ, আপনার দেখলে বুঝতে পারবেন পুরো মাটির বাড়ি এখানে। তারপরে এগুলো সব গ্রাম মাটির বাড়ি। এখানে বাড়িটা দেখেন অনেক সুন্দর, মানে পরিবেশটা অনেক সুন্দর, আর এখান থেকে মনে করো দুপুরের পর আরও এক জায়গায় যাওয়া হবে। রাস্তাটা মোটামুটি ভালো ছিল, অতটা ভালো না। আর এখান থেকে মনে করেন 40 থেকে 50 মিনিট পরে আবার এখানে যে অন্য জায়গায় যাবো আবার আলপনার ছবি ভিডিও করবো, মনে করেন এখানে বাড়ির বা ওটা ভিডিও করে আপনার সবার কাছে বলতে যে কীরকম জায়গাটা। বাড়ি বলতে এখানে বাড়িগুলো এরকমই, হিন্দু একটা জায়গা, এখানে সামনে একটা মন্দির আছে যতটুকু শুনলাম। আর এখানে বাড়িগুলো কিন্তু সেটা বুঝতেই পারছেন গ্রাম্য পরিবেশ, মানে সামনে বড়। আমরা ওখানেও যাবো, কিন্তু আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আমরা অবশ্যই মানে জায়গাটা একদম ভিতরে ঘরের ভিতরে আলপনা আঁকা আছে, আপনার আলপনাগুলো দেখলে বুঝতে পারবেন যেখানে কি সুন্দর আলপনা আঁকা আছে। আরও ভিতরে জায়গা আছে, যোগটা খুলে তারপর যেতে হবে, স্যান্ডেলটা খুললেই তারপর আপনাদের বলতেছি। এটা হচ্ছে সিঁড়ি, মনে করেন হালকা এখান থেকে বাড়িতে যাওয়ার সময় এখানে ভিতরে। আর বাড়িটা অনেক সুন্দর দেখতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন বাড়িটা কিরকম হবে। এখানের বাড়িঘরের আবহাওয়া সবাই এখানে হিন্দুদের একটা জায়গা। আর ভিতরে এত পরিমাণে গ্যাঞ্জাম, মানে সবাই গেছে, মনে করেন আমাদের অর্গানাইজেশনে প্রায় 70 ভিতরে ঢুকছে, জায়গা হচ্ছে না। আর মনে করেন ছবি তোলা ভিডিও করা খুব কষ্টকর, মানে ভিডিও করা যাচ্ছে না। আপনার যতটুকু ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি, কিছু পরের ভিতরে আবার যাওয়ার সময় দেখা হবে। গ্রামে বলতে তেমন কিছু খাবারের মতো নাই, একটা দোকান আছে কিছু নাই, সেটা আমরা একটা স্পিড নিলাম, স্পিড নিয়ে খাচ্ছি। আর কিছু করার নেই, কারণ পরিবেশটাই এরকম। এখন তিতুল গাছ দেখতে যাবো, যে 500 বছর পুরনো তিতুল গাছ। তিতুল গাছ দেখতে যাবো, এখান থেকে তিতুল গাছ যাবো, যাওয়ার আপনার আমাদের আর এখনো যাইতে পারে নাই। 500 বছর পুরনো তিতুল গাছটা দেখতে যাবো, অনেক বছর আগে, ওটা দেখার জন্য আমরা সবাই। এইখানে গাছটা দেখলাম, এটা হচ্ছে তেঁতুল গাছ। আমি তিতুল বলছি, তেঁতুল গাছ। এই গাছটা 500 বছর পুরনো, প্রায় 500 বছর। গাছটা আপনার ভিতরে দেখলে বুঝতে পারবেন যে গাছটার শিকড় বা এগুলো অনেক বড়, অনেক মানে এত বড় গাছটা। এরিয়াটা অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত বড় এরিয়া। তেঁতুল গাছের তেঁতুলও আছে, আমাদের ভাইরা তেঁতুল পাওয়ার জন্য ডিল পাচ্ছে, তেঁতুল দেখা যাচ্ছে না। এটা অনেক বছর, গাছটা দেখেন আপনারা, একটু দেখলে বুঝতে পারবেন যে কিরকম। ভাই প্রায় আবার 1 ঘন্টার মতো যাত্রা করে আমরা আবার এইখানে চলে আসলাম। এটা পুরো গ্রামের সাইডে, যে জায়গাটার নাম বলতে কিন্তু বাড়িগুলো আর এরিয়াগুলো দেখেন যে কতটা সুন্দর। এখানে এরিয়াগুলো অনেক সুন্দর হবে, বাড়িগুলো গ্রাম্য সাইড একদম, মানে ধান ক্ষেত সাইডে পুরো এরিয়াটা দেখতে পারবেন আপনারা। আসলে বাড়িটার দেখেন সুন্দর আছে। এখনো গেটের তালা খুলিনি, তালা খুললে তখন আমরা কি করতে পারবো। এখন আমরা গেটে ঢুকতে পারি নাই, কারণ গেটে এখনো চাবি খোলা হয়নি। এগুলো পেয়ারা বাগান আছে, অনেক পেয়ারা বাগান, যেহেতু দেখতে পারেন সব পেয়ারা, ছোট ছোট পেয়ারা, মানে প্যাকেটিং করা ডাইরেক্ট, এটাগুলো প্যাকেটিং করা। মনে করেন অনেক গাছ। আমি একটা পেয়ারা চুরি করছি, কিন্তু কাউকে বলা যাবে না, চুপচাপ আমি খেয়ে নেবো পেয়ারা। পেয়ারাগুলো এতটা করে মিষ্টি যে বলার মতো না, কারণ মতো চাপাই নবাবগঞ্জের পেয়ারাগুলো অনেক মিষ্টি আছে, খেতে ভালোই লাগে। আর এদিকে আমার একটা পুকুর আছে, আর একটা বড় পুকুর আছে। আমরা ওদিকে যাবো, কিন্তু গেটটাগুলোর ভিতরে সিনেটা যদি আপনার দেখাইতে পারতাম তাহলে অনেক সুন্দর একটা আপনার বুঝতে পারতেন। তো দেখাবো,
আপাতত গেটটা খুলিনি, কারণ চাবি নিয়ে এখন আসেনি। চাবি নিয়ে আসার পর তারপর আপনার দেখাই দেবো। অলরেডি গেট খুলে ফেলছে, গেট খোলার পর ভিতরে ঢুকলাম। এখানে জায়গাটা অনেক সুন্দর, দেখতে অবলিস্ক অনেক সুন্দর। এখানে ফুলের গাছও আছে, বা এরিয়াটাও আপনাদের দিচ্ছে। পেয়ারাটা খুব চুরি করা পেয়ারা, আমরা এখানে যে চুরি করে তার পেয়ারা খেয়ে তারপর আসলে এই যে এরিয়াটা দেখেন, এখানে মানুষজন ওইখানে এই বাড়িটার নামও লেখা আছে এখানে, কি পারবেন যে হচ্ছে না চোল চাপাই নবমগঞ্জ। এখানে মূর্তি আছে যার এইটা মানে মনে করেন এখানে ছবি দেওয়া আছে, এই দেখেন ওনার ছবি দেওয়া আছে, আর এখানে তার জন্ম বা মৃত্যু তারিখ এখানে দেওয়া আছে সব কিছু। বাড়িটা মনে হয় এরিয়াটা ছোট ছোট হলেও মনে করেন গ্রাম্য পরিবেশ, তো গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর জায়গাটা, অবভিয়াসলি অনেক সুন্দর। আপনারা আসলে ঘুরলে দেখতে পারবেন। আর ওদিকে একটা পুকুর আছে সম্ভবত, একটু দূরে দূরে পুকুর আছে। আমার পেয়ারাটা হাতে নিয়ে আমি খাচ্ছি আর কথা বলছি। এখন অনেকে জানে আমার পেয়ারা করতে, পেয়ারা পেয়েছে যে পাড়া দিয়ে চুরি করে নিয়ে আসছে। সবাই শেয়ার করেন, আর যদি ভালো লাগে দেখেন আরও ভিতরে আরও ভিডিও দেখাবো আপনাদের। ওই পাশে দেখতেন যে ধানের কাজ আছে, আপনার দেখেন সে কি সুন্দরভাবে ধান লাগে। ধানের এই এরিয়াটা অবলিস্ক অনেক সুন্দর দেখতে, সবাই আসার চেষ্টা করবেন। আমরা এখন এখান থেকে চলে যাবো দুপুরে, যেখানে আমরা স্পট আছে ওখানে যা খাওয়া দাওয়ার আইটেম হবে, সঙ্গে খাওয়া আইটেম অনেক গেম খেলা হবে। ওইখানে যাবো আপনার সাথে আবার শেয়ার করবো। ওখানে খাওয়া দাওয়া শুরু হবে। এখন আবার গাড়িতে জার্নি, তাই গাড়ির জার্নিটা এতটা পরিমাণে খারাপ যে আমার পা অনেক ব্যথা হয়ে গেছে, পাটা এত পরিমাণে ব্যথা হয়ে গেছে আমি হাঁটতে পারছি না। আবার গাড়িতে ওঠা, যাতায়াত রাস্তাটা অনেক মানে খারাপ, রাস্তা করে ইটের রাস্তা খুব খারাপ। আচ্ছা, যাওয়ার সময় আবার ভিডিও শুট করবো আপনাদের। আবার বলতে দিচ্ছে সে খিচুড়ি আর হচ্ছে মনে করেন মুরগির মাংস, আমাদের খুবই খিচুড়ি। এখানে সালাদও দিচ্ছে, সালাদও দিচ্ছে সাথে, এটা সালাদও দিচ্ছে সাথে, আর ওর সাথে মনে হয় ডাল আছে। হ্যাঁ, ডাল আছে সাথে। খাবারটা এটা দিয়ে খাবো। খাবারের টেস্টটা বলতে গেলে মানে খিচুড়ি, আর ওটা মুরগির মাংস ছিল না, ওটা ছিল হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে খিচুড়ি, আর ডাল করছে, যে ডালটা মনে করে বুটের ডাল, ওটা মুরগির মাংস দিয়ে রান্না করছে। ডালটা ভালো লাগছে, খিচুড়িটা মোটামুটি অ্যাভারেজ। কিন্তু বসার জায়গাটা বা পরিবেশটা মানে গ্রাম, ওটাই একদম পুরোপুরি গ্রাম, পরিবেশটা পুরোপুরি গ্রাম একদম। মনে করেন যে এরিয়াটা আমার শহরে তো আওয়াজ, তারপর রয়েছে যে কোনো মনে করেন গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপর যান চলাচল, ঘনবসতি এখানে বেশি। শহরে ততটাই না, কিন্তু গ্রামের পরিবেশটা অবভিয়াসলি অনেক সুন্দর। পিছিয়ে দেখুন ক্ষেত বা অন্যরকমের, আপনার দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর। মনে করেন যতদূর দেখে অনেক অনেক সুন্দর। আপনারা চাইলে ঘুরতে পারেন, বা গ্রাম্য সাইডটা খুব সুন্দর লাগে। এরপর মনে করেন কোনো বিল বা কোথাও যাওয়ার কথা আছে, যদি যাই আপনার সাথে আবার শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি, আপনারা সব কিছু দেখাচ্ছে। ব্লগটা আর বেশি কিছু করুন, আর দু একটা ভিডিও করে তারপর শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে মনে করেন বক্স বাজাচ্ছে, এখানে গেম খেলা হচ্ছে। মনে করেন যে বালিশ খেলা খেলে ওটা মেয়েদের ভিডিও, ওই জন্য আমি নিলাম না। ওটা গেম খেলা হচ্ছে। এখনো কোথাও যাওয়া হবে কিনা ঠিক নেই, যদি হয় তাহলে আপনারা দেখতে পাবেন।